আমার ভাইটা মনে হয় এই যে কি কয় এজেন্সির মাধ্যমে আসছে সৌদি আরবে, মনে হয় বিয়ের বরযাত্রীতে আসছে। কি আনন্দ লাগছে রে ভাই। তোর বাপের কইস আর একটা জমি বেঁচে রাখতি, কারণ যে দালালের মাধ্যমে আসছিস 2 দিন পরে এই মরুভূমির মধ্যে থাকবি আর ভিডিও করবি। বাপ, একটা জমি বেচো, যাদের দিয়ে আমার এই সৌদি আরবে নিয়ে এসো তারা আর আমার খোঁজ নিচ্ছে না। কাজ তো পড়ে থাক, আকামাও পাচ্ছি না, খানার টাকা নেই, বাড়িতে জমি বেচো আর নিয়ে আসো। ভাই, এই যে এইসব দালালের মাধ্যমে তোরা যে এই যে সৌদি আরবে আইসে, আসার পরে কইস যে ভাই আমরা আইসি আমাদের কাজ পাইনি। এই যে 10 জন লোক আসছে, তুই কি কোনো সময় শুনেছিস যে আমার ভাই কোন জায়গাটা কাজ দেবেন? আর সৌদি আরবে যারা থাকে তাদের কাছে একটু খোঁজ খবর নিয়েছেন যে সৌদি আরবের কি অবস্থা, কাজ কামের কি অবস্থা? তোরা যে আসার আগে আলহামদুলিল্লাহ কইয়ে ফেলাই দিলিস ভাই আমরা সৌদি আরবে যাচ্ছি, আবার 10 জন একসাথে আসছি। একটু কি মাথায় জ্ঞান বুদ্ধি আসে না যে আমার 10 জন একসাথে নিয়ে যাচ্ছে সৌদি আরবে কোনে কাজ দেবে? মানুষ একজন কাজ দিতে গেলে জীবন বেরিয়ে যাচ্ছে, আর তুই 10 জনের সাথে আসছিস, তাও আবার আলহামদুলিল্লাহ কো। হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ কো ভালো। কিন্তু এই জায়গাটা যে ওই দালালগের মাধ্যমে আইসে যে তোর কোন পরিণতি হবে তা তুই নিজেও জানিস নে। যাক, 2-1 জন মনে হয় কাজ পাতি পারে, তা ওই সাপ্লাই কোম্পানিতে। আর ফিরতি টিকিট কাটার জন্য বাপের জমিটা বেছে রেডিকে রাখতে কন। কারণ কি, যেদের মাধ্যমে আসছেন না তারা কাজ দেবে না, তারা সাপ্লাই কোম্পানিতে ছাড়িয়ে দেবে, আইনে বেতন পাবা না, খানা পাবা না, আকামা পাবা না, পরে 3 মাস পরে কি করবা, তোমার বাংলাদেশে পাঠাই দেওয়া হবে। যাক, আপনাদের জন্য দোয়া রইল।